ভালো আছেন। তো আজকে আমি যেটা দেখাতে আসছি আপনাদের জন্য সেটা হচ্ছে আইকন আমরা কিভাবে ইউজ করবো। এর আগে আমি দেখাইছিলাম হচ্ছে ফন্ট অপশন এবং ফ্ল্যাট আইকন। আজকে আমি আরো নতুন একটা ওয়েবসাইট দেখাচ্ছি, এটা আইকনের জন্য খুবই বিখ্যাত ওয়েবসাইট, যেটা ফ্রি, বাট সবকিছু ফ্রি না। তো এখানটা হচ্ছে প্রথম ওয়েবসাইটটা হচ্ছে thenounproject.com। আমি একটা লিঙ্ক দিয়ে দিব আপনাদের নিচে। thenounproject.com এটা একটা ওয়েবসাইট, আরেকটা হচ্ছে lineicons.com। এই দুটো ওয়েবসাইট থেকে আমরা কিভাবে আইকন ইউজ করবো এই দুটো ওয়েবসাইট থেকে, ঠিক আছে। সো দি নাউন প্রজেক্ট এবং লাইন আইকন, এটা হচ্ছে ফ্ল্যাট আইকন ফন্ট অপশনের পাশাপাশি আপনি চাইলে ইউজ করতে পারেন, এখান থেকে আইকন নিয়ে যেতে পারেন। বাট ফ্ল্যাট আইকন এন্ড ফন্ট অপশনে অলমোস্ট সব আইকন পাওয়া যায়। যদি না পান বা পছন্দ না হয় তাহলে এখান থেকে আপনারা এসে আইকন কালেক্ট করতে পারবেন। সো শুরু করি হচ্ছে দি নাউন প্রজেক্ট দিয়ে। নাউন প্রজেক্ট ওয়েবসাইটটা খুবই সিম্পল। আপনি এখানে নাউন প্রজেক্ট ওয়েবসাইটটাতে আসবেন, আপনার আইকন সার্চ করবেন। এখানে আপনার যে কোনো নাম, যেমন হোম লিখে রাখছিলাম, ফার্স্ট আমি হোম দিয়ে এখানে সার্চ করলাম, আমার এখানে চলে আসছে। বাট এখানে আপনাদের যদি সাইন ইন করতে বলে, আমি যদি এখানে যেটা সার্চ করি ইনকগনিটো মোডে, এটা আমার যতটুকু জানা আছে এটা সাইন ইন করতে বলে না, তবুও দেখছি নাউন প্রজেক্টে আসলাম। আচ্ছা, এটা সার্চ করতে বলবে না, মানে সাইন ইন করতে বলবে না, যদি আপনারা ডাউনলোড করতে পারবেন। তো এখানে এসে আমি ধরেন ফার্স্টে আবার আমি হোম লিখেই সার্চ করি আইকন, সার্চ করলাম। এবার আমরা এখান থেকে যে কোনো একটা আইকন ডাউনলোড করবো। ধরেন এই আইকনটা ক্লিক করবেন, এটা বড় হয়ে আসবে আপনাদের সামনে। এখানে লেখা আছে গেট দিস আইকন। আচ্ছা, এই গেট দিস আইকনে প্রেস করলে আপনাকে বলবে ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিতে, যদি না থাকে তাহলে অ্যাকাউন্ট করে নিন, ক্রিয়েট এন অ্যাকাউন্ট করতে পারেন, সাইন আপ করতে পারেন ফেসবুক দিয়ে, ঠিক আছে, অথবা আপনার অ্যাকাউন্ট থেকে লগ ইন করতে পারেন। তো এখান থেকে আপনি ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট সাইন ইন করে নেবেন, অথবা ফেসবুকে সাইন আপ করবেন। ফার্স্টে আমি যেটা করছিলাম ফেসবুকে সাইন আপ করছিলাম, এক ক্লিকে আমার সাইন আপ হয়ে গেছে, ঠিক আছে। সাইন আপ করার পরে যদি আপনি এখানে ওপেন করেন তাহলে দেখবেন যে আপনার এই অ্যাপটা যখন ডাউনলোড দিতে যাবেন আইকন, গেট দিস আইকনে ক্লিক করবেন, তখন আপনাকে বলবে আপনি কোন ভার্সনে ডাউনলোড করতে চান, প্রো নাকি বেসিক। ফ্রি, এটা হচ্ছে $0, আর এটা দেখেন লেখা আছে $2.99। তো আমরা বেসিকটা ডাউনলোড করবো। তো বেসিকটা সিলেক্ট করে আপনি জাস্ট কন্টিনিউ দিলেই ডাউনলোড হবে। আর ডাউনলোডের আগে দেখেন এখানে লেখা আসছে ক্রিয়েটেড বাই, অ্যাট্রিবিউশন চলে আসছে। এর আগে কিন্তু অ্যাট্রিবিউট ছিল না, আপনার প্রিমিয়ামে অ্যাট্রিবিউট নাই, বেসিক অ্যাট্রিবিউট আছে। এটা কি করা যায়, আচ্ছা দেখবো কি করা যায়। তো আমরা এটাকে প্রথমে কন্টিনিউ দিলাম, বেসিকটা পিএনজি নিয়ে আমরা এসভিজি আকারে নিব, তাহলে আমরা এডিট করতে পারবো। এসভিজি ফাইল হচ্ছে ভেক্টর ফাইল বা ইপিএস ফাইলের শর্টকাট, ভেক্টর এসভিজি বলা হয়। তো আমরা এই যে ফাইলটা ডাউনলোড হয়েছে, আমরা এখানে শো ইন ফোল্ডার দিলাম। শো ইন ফোল্ডার দেওয়ার পর এই যে আইকনটা চলে আসছে। দেন আমরা জাস্ট এই আইকনটাকে ক্লিক এন্ড ড্র্যাগ করব এবং ইলাস্ট্রেটরের মানে উপরে এনে, ট্যাবের উপরে এনে এই জায়গায় এনে ছেড়ে দিবেন, তাহলে এটা ওপেন হয়ে যাবে। আপনি যদি মাঝখানে এনে ছাড়েন, ফার্স্টে এসভিজি ফাইলকে এখানে এনে ছাড়েন, এটা পিএনজি তে হয়ে যাবে, মানে ছবি হয়ে যাবে, এটা আর এডিটেবল ফাইল থাকে না, বুঝতে পারছেন। এই জন্য এইভাবে একটা করা যায় ওপেন। তাছাড়া আরেকটা ওয়ে আছে, আপনি জাস্ট রাইট ক্লিক করে ওপেন উইথ, এটাই মাচ মোর সিকিউর ওয়ে, ওপেন উইথ ইলাস্ট্রেটর দিবেন এন্ড আপনার আইকনটা ওপেন হয়ে যাবে ইলাস্ট্রেটর। এবং এখানে যে লেখা আসছে দি ক্রিয়েটেড বাই সামওয়ান নাম লেখা আসছে। তো আমরা এইগুলোকে কি করতে পারি, ডিলিট করে দিতে পারি। সিম্পলি আমরা এই দুটাকে এভাবে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করতে পারি। এই যে সিলেকশন টুল দিয়ে আমরা সিলেক্ট করে কিবোর্ডে ডিলিট বা ব্যাক স্পেস দিলেই ডিলিট হয়ে যাবে। তারপরে এই যে আপনার আইকন, আপনি চাইলে এটাকে আপনার ডিজাইনের মধ্যে ব্যবহার করতে পারেন বা যে কোনো জায়গায়। আমরা যদি এখান থেকে কালার চেঞ্জ করতে যাই, দেখেন কালার চেঞ্জ হয় কিনা, হচ্ছে। তো এটা আমরা একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করে ট্রাই করি, তো অন্য ডিজাইনে আমরা যখন নিয়ে যাবো এটা কি কাজ করে। তো 500 বাই 500 পিক্সেলের আমি সিম্পল একটা আর্টবোর্ড তৈরি করলাম। দেন আমরা এই ডিজাইন আইকনটাকে এখানে কপি করে এখানে নিয়ে এসে পেস্ট করে দিলাম, আমাদের আইকনটা চলে আসছে। যেহেতু এটা ভেক্টর, আপনি এর মধ্যে কোনো পিক্সেলস দেখতে পারবেন, আর আমরা ইজিলি এখান থেকে এটার কালার সব করতে পারবো। তো এইভাবে আপনারা দি নাউন প্রজেক্ট যে ওয়েবসাইটটা আছে, এখান থেকে আপনারা অলমোস্ট সব কয়টাই ডাউনলোড করতে পারবেন। বেসিক এবং প্রিমিয়াম কিছু কিছু আছে, আপনার একেবারেই প্রিমিয়াম আপনাকে দেয় না। যে কোনো আইকন আপনি চাইলে এখানে সার্চ করে ডাউনলোড করে নিতে পারেন। এটা হচ্ছে দি নাউন প্রজেক্ট। এরপরে আরেকটা ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে লাইন আইকনস। লাইন আইকনসটাও খুব ভালো ওয়েবসাইট, কিন্তু এখানে লেখা আছে 2000+ আইকন। হ্যাঁ, সমস্যা হচ্ছে এটা 2000 আইকন দিবে আপনি যখন ওকে টাকা দিবেন,
টাকা না দেন তাহলে আপনাকে দিবে না, আপনাকে 500 সামথিং আইকন দিবে, বুঝতে পারছেন? তো আমরা এখানে কিছু আইকন আমরা নিচে আসলে আরো কিছু দেখতে পারবেন, কোন কোন ক্যাটাগরির আইকন সেগুলো দেখাচ্ছি। এন্ড আমরা এখানে সাইন ইন করছিলাম, এখানে আমি অলরেডি সাইন ইন করা আছে আমার, এখানেও লগ ইন করে নেবেন আপনারা, আইডি পাসওয়ার্ড দিয়ে যদি লগ ইন চাই লগ ইন করে নেবেন, বাট এটাতে লগ ইন চায় না, হ্যাঁ এটাতে লগ ইন চাবে না আশা করি। তো আপনারা এই ডাউনলোডে ক্লিক করবেন, ডাউনলোডে ক্লিক করলে আপনাদের সামনে বলবে বেসিক না প্রো, আপনি অবশ্যই টাকা দিয়ে কিনলে এটা কিনবেন, আর যদি টাকা ছাড়া ইউজ করতে চান তাহলে এটা কিনবেন। দেখেন এখানে লিখে দিচ্ছে টাকা দিয়ে কিনলে 2000 আইকন পাবেন 2000 প্লাস, আর ফ্রিতে আপনি পাবেন 514টা আইকন। তো এখান থেকে আমরা ফ্রিটাই ডাউনলোড করব, ডাউনলোড করবেন এবং এখানটায় যে আপনার ডাউনলোডের লিংক চলে আসবে, আপনি ডাউনলোডে ক্লিক করলে এটা একটা জিপ ফাইল আকারে ডাউনলোড হবে। আপনি যদি ডাউনলোড ফোল্ডারটা ওপেন করেন, এই যে ডাউনলোডের মধ্যে এই যে জিপ ফাইল, এটাকে আমরা রাইট ক্লিক করে আমাদের জিপ ফাইলটা কি করতে হবে, আনজিপ করতে হবে, এক্সট্রাক্ট করতে হবে। এখানে আমার এরকম বইগুলা এরকম বেল্ট দিয়ে বাধা দেখতেছেন, কারণ আমার একটা উইনরার নামে সফটওয়্যার আছে, আপনাদের না থাকলে নরমাল ফোল্ডারের মতো দেখবেন, ফোল্ডারের মধ্যে দেখবেন একটা জিপার বা চেন লাগানো থাকে, তো ওরকম থাকবে। যাই থাকুক না কেন আপনারা জিপ ফাইলকে রাইট ক্লিক করে এক্সট্রাক্ট হেয়ার ফাইল পাবেন, এক্সট্রাক্ট হেয়ার অথবা আনজিপ নামে অপশন পাবেন। তো আমি এক্সট্রাক্ট হেয়ার করলাম, তাহলে আমার যে ফাইলগুলো আছে এটা এখানটায় এক্সট্রাক্ট হয়ে যাবে। দুটো ফোল্ডার রয়েছে, ফোল্ডার দুটো হয়ে চলে গেল। এই যে আমাদের একটা ফোল্ডার এসভিজি ফোল্ডার নামে আসছে, এবং একটা আসে ম্যাক ওএসএক্স, এটা ম্যাক ইউজার যারা তাদের জন্য ইজিলি কাজ করবে, আর আমাদের এসভিজি দিয়ে হয়। এই ফোল্ডারটা ওপেন করলে দেখবেন আপনি এখানে অনেক প্রচুর এসভিজি ফাইল আছে, এবং এগুলো ইচ এন্ড এভরি ওয়ান হচ্ছে আইকন। তো আমরা এগুলোকে সবগুলোকে একটা কাজ করে দিই, রাইট ক্লিক করে ওপেন উইথ আমরা দিব হচ্ছে চুজ অ্যানাদার অ্যাপ, আমরা ইলাস্ট্রেটরটা সিলেক্ট করে অলওয়েজ ইউজ দিস অ্যাপ দিয়ে ওকে করে দিলাম, তাহলে এই সবগুলো এখন অটোমেটিক্যালি ইলাস্ট্রেটরে ওপেন হবে। সেটা একটা আইকন, এটা কিসের আইকন, এটার নাম দেয়া আছে এখানে দেখেন, 500 পিক্সেল ডট এসডি 500 5 ও আছে, এই যে 5 আর এটা পি, তো পিক আর এই মাঝখানে এক্স, সো 5 পিক্সেলস এর আইকন। অথবা আপনি চাইলে এখান থেকে অ্যাডোবের এটা কি আইকন, তো ওপেন করেন দেখি ইলাস্ট্রেটরে, এই যে অ্যাডোবের এই আইকন আসছে। এবার আপনারা এখান থেকে এটাকে কপি করে আমরা আমাদের ডিজাইনের মধ্যে নিয়ে আসলাম, কন্ট্রোল সি কন্ট্রোল ভি এন্ড শিফট ধরে বড় করে দিলাম। এই হচ্ছে আমাদের আইকন, আমরা চাইলে এটার কালার এখান থেকে ইজিলি চেঞ্জ করতে পারবো, এন্ড আমরা যদি চাই এখান থেকে অথবা কালার কোড দিতে পারি, ডাবল ক্লিক করে ওই জায়গায় কালার কোড কিন্তু আপনারা ইজিলি স্যাচুরেশন চেঞ্জ করতে পারেন। সো এই দুইটা আইকন পাওয়া যায়, কিন্তু এইটার একটা সমস্যা আছে, সমস্যা হচ্ছে আপনাকে এখানে আইকনগুলো নাম ধরে ধরে খুঁজে পাবেন। যেমন এটা হচ্ছে বার্গার, এটাকে সবার সমস্যা হচ্ছে যে এটাকে আবার ওপেন করতে হবে ইলাস্ট্রেটরে করে আইকনটা দেখতে হবে কি, এই হচ্ছে সমস্যা। বাট এটা হচ্ছে আমরা যদি চিন্তা করি যে নাউন প্রজেক্ট, ওটা মাচ মোর ইজিয়ার এন্ড বেটার, নাউন প্রজেক্ট যেটা এর আগে দেখালাম ওইটা, তবে এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আপনারা যেন এটাও পারেন। সো আমি এর আগের ভিডিও আমার ডেসক্রিপশনে দিয়ে দিব, ওখানে ছিল ফন্ট অসাম এন্ড ফ্ল্যাট আইকন, এখানে আমি দুইটা আরো দেখাইলাম, নাউন প্রজেক্ট এন্ড lineicons.com, এই দুটো ওয়েবসাইট। আশা করি আপনাদের এই দুটো ওয়েবসাইট থেকেও কাজে লাগবে, আইকন নিতে পারবেন। সবাই আমার জন্য দোয়া করবেন এন্ড প্লিজ সাবস্ক্রাইব করেন, আমার সাবস্ক্রাইবের অনেক দরকার, আপনাদের সাপোর্টের দরকার। সো উইশ মি লাক।